আধার কার্ডের কোনো ডিটেলস আপডেট করা নিয়ে চিন্তা করছেন? আচ্ছা, একটা দারুণ খবর আছে। সরকারের নতুন একটা মোবাইল অ্যাপের সৌজন্যে এই সব কাজ এখন ঘরে বসেই করা যাবে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ব্যাপারটা ঠিক কীভাবে কাজ করে, একদম স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, আধার সেবা কেন্দ্রের ওই লম্বা লাইন, আমাদের মধ্যে অনেকেই তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছি, তাই না? শুধু ছোট্ট একটা তথ্য বদলানোর জন্য এত হ্যাপা। কিন্তু মনে হচ্ছে এই ঝামেলার দিন এবার শেষ হতে চলল। ঠিক তাই। মানে ভাবুন একবার, মোবাইল নম্বর বা ঠিকানা বদলানোর মতো ছোট ছোট কাজের জন্য আগে ছুটতে হতো সেবা কেন্দ্রে। অনেকটা সময় আর এনার্জি নষ্ট হতো, তাই না? কিন্তু টেকনোলজি এখন এর একটা দারুণ সমাধান নিয়ে এসেছে। হ্যাঁ, সমাধানটা হলো সরকারেরই একটা নতুন মোবাইল অ্যাপ, আর সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু একদম সুরক্ষিত আর নির্ভরযোগ্য। মানে আধার কার্ডের পুরো কন্ট্রোলটাই এখন থাকছে নিজের হাতে। তো এই আধার মোবাইল অ্যাপটা আসলে কি? খুব সহজ করে বললে এটা সরকারেরই একটা অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে ফোন থেকেই আধার কার্ডের নানান তথ্য ম্যানেজ করা যায়। আর এটা শুধু যে সেফ তাই নয়, ব্যবহার করাও কিন্তু ভীষণ সোজা। আচ্ছা, তাহলে এবার আসল কথায় আসা যাক। চলুন দেখে নিই কীভাবে এই অ্যাপটা সেট করতে হবে। এক এক করে সবকটা স্টেপ বুঝিয়ে দেওয়া হচ্ছে। কাজটা একদম সোজা। প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। তারপর অ্যাপটা খুললে কিছু পারমিশন চাইবে, সেগুলো দিয়ে দিতে হবে। আর সবশেষে যে 12 সংখ্যার আধার নম্বরটা আছে সেটা এখানে এন্টার করতে হবে। আর এখানেই আসছে সবথেকে বড় চমকটা। অনেকেরই তো আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই। কোনো চিন্তা নেই, এই অ্যাপটা কিন্তু লিঙ্ক করা নম্বর ছাড়াও চলে। মানে অন্য যে কোনো একটা অ্যাক্টিভ মোবাইল নম্বর ব্যবহার করেই কাজটা হয়ে যাবে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এর পরের ধাপে ফোনে যে সিম কার্ডটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, ভেরিফিকেশনের জন্য একটা এসএমএস যাবে। তাই সিমে কিন্তু একটা অ্যাক্টিভ রিচার্জ প্ল্যান থাকাটা মাস্ট। এসএমএস ভেরিফিকেশনটা হয়ে গেলেই ফেস অথেন্টিকেশন বা মুখ যাচাই করার প্রসেসটা শুরু হবে। এই ফেস অথেন্টিকেশনটা ঠিকঠাকভাবে করার জন্য কয়েকটা সহজ নিয়ম আছে। যেমন মুখে কোনো মাস্ক বা সানগ্লাস রাখা যাবে না, স্ক্রিনে যেমন ইনস্ট্রাকশন আসবে সেই অনুযায়ী মুখটা একটু ঘোরাতে হবে, আর 3 বার চোখের পাতা ফেলতে বলা হবে। এই ছোটোখাটো ব্যাপারগুলো একটু খেয়াল রাখলেই কাজটা এক চান্সেই হয়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস জেনে রাখা ভালো, এই ফেস অথেন্টিকেশন করার জন্য মোট 4 বার সুযোগ পাওয়া যাবে। আচ্ছা, যদি 4 বার চেষ্টা করার পরেও না হয় তাহলেও কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, পরের দিন আবার চেষ্টা করা যাবে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে একদম শেষে অ্যাপটাকে সুরক্ষিত রাখার জন্য একটা 6 সংখ্যার সিকিউরিটি কোড সেট করতে হবে। এটা নিজের পছন্দ মতো একটা কোড হবে। ব্যাস, এই কোডটা সেট করলেই রেজিস্ট্রেশন কমপ্লিট, আর তারপরই অ্যাপের সব দারুণ ফিচার্স ব্যবহার করা যাবে। তো অ্যাপ সেটআপের পর্ব তো শেষ হলো, এবার আসল মজা। চলুন দেখি এই অ্যাপের ভেতরে এমন কি কি দারুণ ফিচার আছে যা আমাদের রোজকার জীবনকে আরও অনেক সহজ করে দেবে। আচ্ছা, কথায় কথায় আধার কার্ডের জেরক্স কপি দেওয়াটা একটা বেশ ঝামেলার কাজ, তাই না? এই অ্যাপটা কিন্তু এর একটা দারুণ সমাধান নিয়ে এসেছে। এখন থেকে আর কথায় কথায় ফিজিক্যাল ফটোকপি নিয়ে ঘোরার কোনো দরকারই পড়বে না। কিভাবে? আরে অ্যাপের ড্যাশবোর্ডেই একটা কিউআর কোড দেখা যাবে। ভাবুন একবার, পরীক্ষা কেন্দ্র হোক, এয়ারপোর্ট হোক বা ধরুন রাশনের দোকান, পরিচয় যাচাই করার জন্য এখন থেকে শুধু ওই কিউআর কোডটা স্ক্যান করালেই কাজ শেষ। কি দারুণ ব্যাপার! আর প্রাইভেসি বা তথ্যের গোপনীয়তার দিকটাও কিন্তু দারুণভাবে ভাবা হয়েছে। এখানে একটা অপশন আছে, নাম মাস্কড আধার। এটা ব্যবহার করলে পুরো আধার নম্বরের জায়গায় শুধু শেষের 4টে ডিজিট দেখা যাবে। মানে যেখানে পুরো নম্বরটা দেখানোর দরকার নেই, সেখানে ব্যক্তিগত তথ্য আরও অনেক বেশি সুরক্ষিত থাকবে। শুধু তাই নয়, আরও অনেক কিছু আছে। যেমন অ্যাপের মধ্যে নিজের ডিজিটাল আধার কার্ডটা দেখে নেওয়া যাবে। কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা সেটাও এক ক্লিকেই চেক করা যাবে। এমনকি দরকার মতো কিছু তথ্য হাইড করে বা লুকিয়ে রেখেও আধার কার্ড শেয়ার করার অপশনও রয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে এই অ্যাপটা কিন্তু শুধু একটা সাধারণ টুল নয়, এটা আসলে ডিজিটাল আইডেন্টিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা বিরাট বড় পদক্ষেপ। এটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে একই সাথে সহজ আর সুরক্ষিত করে তুলতে পারে। এক কথায় বলতে গেলে এই অ্যাপটা আধার কার্ড ম্যানেজ করার পুরো প্রক্রিয়াটাকেই বদলে দিয়েছে। এখন সবকিছু আগের চেয়ে অনেক বেশি সুবিধাজনক, অনেক ফাস্ট আর অনেক বেশি সিকিউর। এর ফলে নিজের তথ্যের নিয়ন্ত্রণটা কিন্তু অনেকটাই নিজের হাতে চলে আসছে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে, এই ধরনের ডিজিটাল টুল কি সত্যি ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ পুরোপুরি আমাদের হাতে তুলে দিচ্ছে, নাকি এর অন্য কোনো দিকও আছে? এটা একটা গভীর প্রশ্ন, যা নিয়ে আমাদের সবাইকেই হয়তো একটু ভাবতে হবে।